গুড মর্নিং এন্ড জয় গুরু সবাই রে। তো আজকে আমি সকাল সকাল লইয়া বইছি লাকড়ি কাটতে। যেহেতু এখন কিছুটা ঠান্ডা পইড়া গেছে, তো সকালের বাসি কাজ টাজ সারিয়া এখানে আইছি লাকড়ি কাটতে। তো ঠান্ডা ঠান্ডার মধ্যে লাকড়ি দিয়া মোটামুটি রান্না টান্না করতে ভালোই লাগে, যদিও সব সময় হয়ে ওঠে না, কারণ আমরা এদিকে মানে লাকড়ি আছে ঠিক আছে, কিন্তু অনেক দূর থেকে আনতে লাগে। তো আমরা পিছন দিকে যা বাঁশঝাড়ের থেকে লাকড়ি টুকটাক বাইরে এগুলা দিয়ে গরম জল বাইরের চুলার মধ্যে যা টুকটাক রান্না হয় এগুলা আর কি। আর এখন সকাল প্রায় 9:30 10টা বাজে যার। আমি সকালের বাসি কাজ যা আসলে সব করছি, মেয়ের লেগা খিচুড়ি রান্না করছি। খিচুড়ি মেয়ের লেগা না, শুধু সবাই আমরা সকালবেলা সবাই মানে আজকে খিচুড়ি খাওয়ার প্ল্যান আর কি। তো রান্না টান্না সারি, সকালের কাজ সারিয়া রান্না সারিয়া এখানে বইছি লাকড়ি করতে। তারপরে লাকড়ি কইরা এই জায়গাটা আজকে লেফনের প্ল্যান আছে, যেহেতু গ্রামে থাকি, তো গোবর টোবরও মোটামুটি অ্যাভেলেবল আছে। আর আমার তো লেপতে খুবই ভালো লাগে, মানে লেপতেও ভালো লাগে, লেপার পরে দেখলে তো আরো বেশি ভালো লাগে। তো টাউনের মধ্যে এই জিনিসটা আমি খুব কম দেখি, যে লেপা টেপা গোবর দিয়া লেপা উঠান উঠান লেপলে পরে, এই যে শীতকালের সময় গোবর দিয়ে উঠান লেপলে পরে খুবই মজা লাগে, খুব আনন্দ লাগে হাঁটতে দেখতে, মানে মনটাই মানে প্রফুল্ল হয়ে ওঠে। আর কাজ করতে করতে আমার কিছু মনের কথা আজকে শেয়ার করলাম তোমরা লগে। মনের কথা না বলতে আমি এই ছোট্ট জীবনের এক্সপিরিয়েন্স আর কি এটা। তো আমি আসলে আমার কিছু কাহিনী আমি আজকে তোমরারে শেয়ার করলাম। আসলে আমি আমার বাবার একমাত্র মেয়ে বলতে মেয়ে একটাই, আর আমার ভাই আছে 4টা। তো সবাই বুঝরায় যে আমার মানে বিয়ার আগের দিনগুলা কেমন গেছে। মানে কোনো কাজ বাজ থেকে ধরিয়া একদম কিচ্ছু করতে দেওয়া হইতো না, শুধুমাত্র গান পড়াশোনা আড্ডা এইসব নিয়েই থাকা। আর আমার সেন্স আসলো এরকম যে কোনোদিন ছেলে নিজে চয়েস কইরা মানে বিয়া করতাম না আর কি। মা বাবাই যার সঙ্গে বিয়া দিব আমি তারই বিয়া করব। কি আমার বংশের যেহেতু আমি একলাই মেয়ে, তো আমার মা বাবা ভাইয়ার অনেক অনেক স্বপ্ন আমারে নিয়া। তো এটা মানে ভাঙতে দেওয়া যাইতো না, এরকম উদ্দেশ্য নিয়েই আমি বড় হইতেছিলাম আর কি। আর আমার মাথার মধ্যে সবসময় মা বাবা বা ভাই তারা সবসময় এই জিনিসটাই মানে মাথার মধ্যে দিয়া দিয়েই আইছে যে আমি কোনোদিন ছেলে চয়েস করতে পারতাম না, আমার তারা দেখা শুনিয়া ভালো জায়গায় মেয়েদের বিয়া দিব, সুখে শান্তিতে থাকমু। আর একটা জিনিস আসলে পড়াশোনা করতেছি ইয়ের লেগে, ওই যে ভালো জামাই ভালো ঘর টর আমি আসলাম মানে এই সিস্টেমের বাইরে আর কি। এরকম চিন্তাধারা আমার ভাল লাগতো না, যে পড়াশোনা করতেছি নিজের পায়ে খাড়া হই, মুখে অন্যের উপরে ডিপেন্ড করে থাকতাম, অন্যের উপরে কি তার লেগে করতাম। কিন্তু আমার এই সেন্স এবং আমার চিন্তাধারা, আমার সবকিছু যখন আমি ক্লাস 12-এ উঠলাম আমার পুরা চেঞ্জ হয়ে গেল গিয়া। মানে রাজশ্রী পাপার সঙ্গে দেখা হইছে, কথা হইছে, বা রাজশ্রী পাপার সঙ্গে দেখা হওয়ার আগেও আমার ছেলেরা সম্পর্কে একটা মানে ধারণা আছিল যে ছেলেরা মেয়েরা বেশি সম্মান করে না, রক্তটা হয় গাড়তেরা হয়, এই ধরনের মানে জামাই সম্পর্কে এই ধরনের একটা মানে ভুল একটা ধারণা আছিল আর কি আমার। তো দেখি আইছি যে জিনিসটা এই জিনিসটাই তুই মানে মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে গাঁথিয়া রাখবো না। তো আমি তো ওই জিনিসটা দেখেই আমরা পাড়া প্রতিবেশীর মধ্যে বড় হইছি, যে জামাইরা কেমন হয়, তো ওই জিনিসটা আমার ভাল লাগতো না। তো রাজশ্রী পাপার সঙ্গে দেখা হইলো 12-এ ওঠার পরে, তো দেখলাম না সে মানুষটা এরকম নাই, পুরা ওই উল্টাটা, রেসপেক্ট করে বা কথাবার্তাও এরকম মানে ইয়ে নাই, মানে তেজি স্বভাব নাই, নম্র ভদ্র বুঝদার বুঝে। তারপরে কি হইলো আমার আমি নিজেও জানি না। হঠাৎ কইরা মানে 12 ফাইনাল দেওয়ার আগেই আমি একটু বাড়িতে একটু আমার রাজশ্রী পেপার নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আর কিছু আসলাম মানে জিদ্দি, তো জিদ দেখাইয়া রাগ দেখাইয়া নিজে নিজেই বিয়া করে লিছি। মানে 12 ফাইনাল দিবার ঠিক 2 মাস আগেই মানে বিয়া করে লিছি আর কি, সবাই রহমতে। তো যাই হোক, বিয়া হইল, তো আইলাম শ্বশুর বাড়ি, কিন্তু বাবার বাড়ি প্রায় 7 বৎসরের মতো আমারে নেওয়া হয়েছে না, বা আমার সঙ্গে কথা হয়েছে না। খুব রাগে আসলো তারা, খুব সেই রাগ থাকিয়েই আমার লগে 7 বৎসর কোনো রকম যোগাযোগ করা হয়েছে না আমার বাবার বাড়িতে। তো বিয়ার পরেই 12 ফাইনাল দিলাম, কলেজ কমপ্লিট করলাম। তারপরে রাজশ্রীর জন্ম হইছে। রাজশ্রী 2 বছরের হইছে, হওয়ার পরে আমার বড় ভাইয়ের বিয়াতে আমার নিমন্ত্রণ করা হয়েছে বাবার বাড়ির থেকে। তো আমরা সবাই মিলে এখানে গেলাম। পরবর্তী সময়ে অবশ্য পার্টি দেওয়া হয়েছে। তো যাই হোক, এটাই হলো কাহিনী আমার ছোট জীবনের।
এই ছোট জীবন থেকে একটাই মানে অভিজ্ঞতা অর্জন করলাম যে সব মেয়েরারে কইমু রাগে জিতে এমন একটা ডিসিশন নিও না যে ডিসিশনটা সারা জীবন পস্তাইতে লাগে। মা বাবার মনে দুঃখ দিয়ে সেইটা কোনোদিন সুখী হওয়া যায় না। এই জিনিসটা মানে আমি এই আমার এই কাজের থেকে মানে আমি এটা শিক্ষা পাইলাম আর কি। তো বিয়ার আগে যেরকম লাইফ কাটাইছি বিয়ার পরে ঠিক তার উল্টাটা। এখানে জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই আমার করতে লাগে। তো এটা আমি মানিয়ে নিছি কারণ আমারই সবকিছু এখন আমি আমার ভুল আমার সবকিছু আমারই করতে লাগবো। হুম। কে আইছে ওই ঘরে? কুটুবাই আসছে কুটুবাই। কুটুবাই এসেছে। দেখে আসো। যাও যাও দেখে আসো। তো যাই হোক অনেক গল্প করতে করতে এখানে দেখো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট। তারপরে এখানে আমরার এই ঘরটার মধ্যে আজকে নতুন ভাড়াটি আইছে আর কি। ওই তারারে দেখাইলাম একটু। আর এখানে স্নান টান কইরা আইছে আইয়া সেইরা ঠাকুর পূজা দিলাম। আর সব মেয়েরার উদ্দেশ্যে একটাই কথা কইমু, তোমরা এরকম ভুল চাইও জীবনে কোনোদিন করবা তার থেকে মানে এটা সারা জীবন এই পস্তানিটা কোনো দিন যাইতো না। সারা জীবন এই পস্তানিটাই থাকবো যে কি করলাম, এরকম না করলেও হয়তো বা জীবনটা একটু ভালো যাইতো। কারণ কোনো মা বাবা ভাই খারাপ চায় না। আর এখন যে এত কষ্ট কইরা দিন পার করতাছি বা এত কষ্ট করে জীবন যাপন করলাম হয়তো বা এতটুকু কষ্ট নাও করতে লাগলো না। তো যাই হোক আজকে একটা আমার লাইফের ছোট্ট একটা কাহিনী শেয়ার করলাম। আর নেক্সট ভিডিওতে আরো অনেক অনেক গল্প করবো আমার নিজের পার্সোনাল লাইফ নিয়ে। আর আমার এই ভিডিওটা এবং কাহিনীটা কেমন লাগলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাইয়েন। ধন্যবাদ।